মা বাঁচা। কি হলো মা, কি হলো? মা ওই যে মেয়েটা ছিল মা, আমার ভীষণ ভয় লাগছে, আমার ভীষণ ভয় লাগছে। কোনো ভয় না মধু, আমি তোর পাশে আছি, তুই ঘুমা। না না, আমি ঘুমাবো না, ঘুমাইলে ওই মেয়েটা চলে আসবে মা। এই চুপ কর। মেয়েটা কে রে? আর কেন এবার তোর স্বপ্নতে প্রতিদিন আসে? মেয়েটাকে তুই চিনিস? সত্যি বলছি আব্বা, আমি মেয়েটাকে জীবনে দেখেও নি, চিনেও নি। চিনিস নি তো স্বপ্নে দেখে না দেখিস? ওগো তুমি বাবুকে এরকম করছো কেন? ছেলেটা ঠিক মতো খায় না, ঘুমায় না, তুমি তাড়াতাড়ি হুজুরকে ডেকে নিয়ে আসো। হুজুরকে তো আর আগেও আমি ডেকে আসছি, শুনু কোনো কাজ হয়েছে? আজকে আমি একটা বড় কবিরাজকে ডেকে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। আমি যাতে প্রশ্ন করব সেটা তুই সঠিক সঠিক উত্তর দিবি। ঠিক আছে। বল, মেয়েটা কখন আসে আর কেমন পোশাক পরে থাকে? আমি যেখানে ঘুমাই টেকনি আসে, আর সব রকমই পোশাক পরে। স্বপ্নে তোমাকে ভালোবাসে না ভয় দেখানোর চেষ্টা করে? আমাকে ভালোবাসে না, ভয়ও দেখায় না, আচমকাই আমার চোখের সামনে চলে আসে। ও, এইবার বুঝতে পেরেছি আসল ঘটনাটা কি। কবিরাজ বাবা, আমার ছেলের কি হয়েছে? তেমন কিছুই না, তোমার ছেলের উপরে একটা গলায় দড়ি দেয়া মেয়ে আত্মা স্বপ্নের মাধ্যমে বশ করার চেষ্টা করছে। বাবা, তাহলে এখন কি হবে? এই বিশ্ব কবিরাজ থাকতে তোমাদের ভয়ের কোনো কারণ নাই। এই তাবিজটা দিচ্ছি, গলায় পরে নিবে, আর এই গাছটা ঘুমানোর আগে খাবে। ঠিক আছে কবিরাজ বাবা। মধু, এবার তুমি নিশ্চিন্তে ঘুমাও। মা, আমার ঘুমাইতে ভয় লাগছে, যদি মেয়েটা আমার স্বপ্নে চলে আসে। হ্যাঁ, মেয়েটার খেয়ে দেয় কাজ নাই, বারবার এসে যাবে। বিশ্ব কবিরাজকে অমনি 2000 টাকা দিনু নাকি? ঘুমা। আমি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে জোড়া পায়ে গাবে, ঠিক আছে? ঠিক আছে। কবাডি 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 কবাডি। এই তুই আউট, বাইরে যা। কাবাডি কাবাডি কাবাডি। কাবাডি 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 কাবাডি। শফিক, তোর পা ধরে বলছি, তুমি একবার আমার কথাটা শোনো। ও বাবা গো, মা গো, আমাকে ধরলো, আমাকে ধরলো। ওরে বাবারে, মাল তো নাই রে। এই তুই আমাকে মেরে ফেলবি নাকি? এ, 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 মা, বলে কি মা? এমনি তোর কোনো ভয় নাই, এটা আমরা আছি। আবার সেই মেয়েটা এসেছিল। হ্যাঁ আব্বা, আমার সেই মেয়েটা এসেছিল। মেয়েটা তোমার ছেলেকে জালি খাইলো রে। ওর যদি ঠিকানা পাতুক না, বাড়িতে কি মেরে আসতু। ওগো তুমি পাগল হয়ে গেছো নাকি? ওই মেয়েটা আমার ছেলেকে বাঁচতে দেবে না গো, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। আমি তো সবাইকে দেখানো, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভালো একটা ব্রেনের ডাক্তার দেখালে কেমন হয়? খুব ভালো হবে, চলো আজকে নিয়ে যাই। রিপোর্টে যা দেখছি তাতে তো সবই ঠিক আছে, কিন্তু সমস্যা কেন হচ্ছে? আচ্ছা, যে মেয়েটাকে স্বপ্নে দেখেন সেই মেয়েটা কি আপনার চেনা জানা?
না ডাক্তার বাবু, মেয়েটাকে আমি জীবনেও দেখিনি, কিন্তু হ্যাঁ, মেয়েটা কিছু যেন আমাকে একটা বলতে চায়। কি বলতে চাই? তা তো জানিনি ডাক্তার বাবু, কিন্তু আমি যখনই ঘুমাই তখনই মেয়েটা আমার চোখের সামনে চলে আসে। আচ্ছা, যে মেয়েটাকে তুমি স্বপ্নে দেখো তার কি ছবি আঁকতে পারবে? হ্যাঁ হ্যাঁ ডাক্তার বাবু, আমি ছবি আঁকাতে পারবো। তাহলে তুমি ছবিটা আঁকো, আমি তোমার গার্জেনের সঙ্গে কথা বলি। দেখুন, রিপোর্টে তো তেমন কিছু পাওয়া গেল না, তবে আমার মতে আপনার ছেলেকে বড় কোনো হাসপাতালে এমআরআই করানো দরকার। ডাক্তার বাবু, এমআরআই কোথায় করব? আমি ঠিকানা লিখে দেবো, ওখানে যাবেন, ঠিক হয়ে যাবে। ডাক্তার বাবু, আমার ছবি আঁকা হয়ে গেছে। পসিবল? এটা কি করে সম্ভব? কি হলো ডাক্তার বাবু? আমি সব বলছি, আমার সঙ্গে আসুন। ভালো করে লক্ষ্য করে দেখুন, এই সেই মেয়ে যার ছবি আপনার ছেলে এঁকেছে। এত অসম্ভব ব্যাপার! এই ছবিটার মেয়েটা একই তো। হ্যাঁ, এই মেয়েটা 5 বছর কোমায় আছে। এই মেয়েটার আব্বা অনেক ধনী মানুষ, তবুও কোনো ডাক্তার মেয়েটাকে সুস্থ করতে পারছে না। তাহলে এই মেয়েটা আমার স্বপ্নে কেন বারবার আসে? আমার মনে হয় ওই মেয়েটা স্বপ্নের মাধ্যমে তোমাকে কিছু বলতে চায়। ডাক্তার বাবু, এসব কুসংস্কার আপনিও বিশ্বাস করেন? না, আমরাও বিশ্বাস করি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি চলে আসে আমাদেরকেও বিশ্বাস করতে হয়। তাই বলছি, আমি তোমাদের দুজনকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা ডাক্তার বাবু? আমি তোমাকে ঘুম পাড়িয়ে রাখতে চাই। ওই মেয়েটা যা যা বলবে ভয় না পেয়ে সব তোমাকে শুনতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু। তুমি এসেছো শফিক, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাই, তুমি ভয় পেও না। আজ আমি ভয় পাবো না, তুমি যা বলবে আমি সব শুনবো। তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসো মানে? আমি তো তোমাকে চিনিই নি। তুমি আমাকে চিনবা কি করে? আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম, তারপর হঠাৎ দেখলাম তুমি একটা বয়স্ক মানুষকে সাহায্য করছিলা। ওই ব্যবহার দেখে আমি তোমার প্রেমে পড়ে যাই। তোমাকে আমি অনেক জায়গাতে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তারপর তোমার ছবি একটা মোবাইলে তুলে রেখেছিলাম, ওটা সব সময় দেখতাম। তারপর একদিন কি গো, পার্কে যাওয়ার কথা আর তুমি ছবি পড়ে আছো যে? তোমাকে তো আমি আগেই বলেছি এই ছেলেটাকে আমি খুব ভালোবাসি। আমি তোমাকে আর আগেও বলেছি এই ছবিটা আমার সামনে রেখে সহায়তে, কারণ কদিন পরে তোমার সাথে আমার বিয়ে। হ্যাঁ, তুমি কি করে ভাবলা যে আমি তোমাকে বিয়ে করব? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? না, বিয়ে তো করতে হবে, তো ভালোবাসার কিছু বুঝি রে। এই ছবি ছাড়ো বলছি, নাহলে এর পরিণাম খুব খারাপ হবে। না, আমি সব ছাড়বো না। এই জানোয়ার, ছাড় বলছি, ছাড়। তুই আমার গায়ে হাত তুললি, তোকে আমি জীবন মতো শেষ করে দেবো। তারপর থেকে আমার এই অবস্থা। কথা দাও তুমি আমাকে কোনদিন ছেড়ে যাবে না। কি হলো, কথা দাও। আমি তোমাকে কোনদিন ভুলবো না, এটাকে কথা দিলাম। ডাক্তার, এটা কি হচ্ছে?
আপনি একটু চুপ করুন, আমি আপনাকে সব বলছি। আমি চুপ করব? মেয়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছি, আর মেয়ের বেডের পাশে কাকা শুয়ে রেখেছে ওটা। আপনি একটু শান্ত হয়ে আমার কথাটা তো শুনুন। আপনার কোনো কথা শুনতে চাই না। এ আজিজ, ওকে বেড থেকে তুলে বাইরে ফেলে দাও তো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, এই ছেলেটাকে চিনতে পারছেন? চেনা চেনা লাগছে। কে এই ছেলেটা? এই ছেলেটাকে তো আপনার মেয়ে ভালোবাসতো, এর জন্য তো আপনার মেয়ে আত্মহত্যা করতে গেছিল। তাই নাকি? এই জানোটা এখানে কি হচ্ছে? ওকে মারতে মারতে বের করে দাও তো। এই দাঁড়ান দাঁড়ান, আপনাদের কোথাও ভুল হয়েছে। আপনার মেয়েকে তো আমার ছেলে চেনেই না। চেনে না? চেনে না তো আমার মেয়ে এমনি এমনি সুসাইড করতে গিয়েছিল নাকি? ওদের কথা কি শুনছো? বের করতে দাও ওদেরকে। ওঠ শালা। হ্যাঁ, কে আপনি? আমার কোয়ার্টারে কে ডাকছেন? সব বুঝতে পারবি, চল থানায়। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। আমার ছেলে কোনো দোষ করেনি। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। চল বুঝছি স্যার। বছর বছর এখনো বলছি বছর। চল বুঝছি স্যার। আপনি আমার ছেলেকে ছেড়ে দেন। আপনি এটা কি করছেন? ছেলেটাকে ছেড়ে দেন। আপনি চুপ করুন। আপনার এই সুরক্ষা নার্সিংহোমের নাম আছে বলে আমার মেয়েকে ভর্তি করেছি, আর আপনার পেশেন্টকে নিয়ে উল্টো উল্টো ব্যবহার করা, আপনাদের কাউকে আমি ছাড়বো না। এ একে লিচো। আপনার পা ধরে বলছি, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন। এই পাছাড় বলছি, ছাড়। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দে। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দে। আব্বা, দাঁড়াও, ওকে কিছু বললো না। মা, তোর জ্ঞান ফিরেছে? আজ কতদিন পর তুই আমাকে আব্বা বলে ডাকলি মা। আমার জানটা চলে গেল মা। সবিককে তুমি কিছু বইলো না, ওর জন্য আজকে আমার জ্ঞান ফিরেছে। যার জন্য আমি ঘুমাইছিলাম, তাকে কিছু বলবো না। কে সে জানোয়ার? তুই একবার নাম কর, তাকে আমি জ্যান্ত কবর দেবো। সে আর কেউ না, তোমার বাবু জামাই আজি। এই, তাহলে তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিলি? না না, আমি ওকে মারার চেষ্টা করিনি। আমি একটু ধাক্কা দিয়েছি, তাই তো মাথায় লেগে গেছে। এই, তুই যে সেদিন বললি আমার মেয়ে আত্মহত্যা করতে গেছিল, তাহলে সব মিথ্যা। আমার ভুল হয়ে গেছে আঙ্কেল, আমাকে ক্ষমা করে দেন। তোর কোনো ক্ষমা নাই। সরে যা আমার তোর সামনে থেকে। আপনারা আমাকে ক্ষমা করে দেন। অজান্তে আপনাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। মা, আজ আমি বুঝতে পেরেছি তোদের ভালোবাসার কত শক্তি। তোদের এই ভালোবাসা যেমন তোমার ভালোবাসা না, এটা হচ্ছে অন্তরের ভালোবাসা। চলো বাপ বাড়ি, তোমাদের আমি ধুমধাম করে বিয়ে দেবো।